Hey guys, welcome back to my channel. আজকে আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা যদি বেবিকে নিয়ে কোথাও লং ট্রাভেল করে কোনো জায়গায় কান্ট্রি শিফট করো তাহলে তোমরা কি কি ইম্পর্টেন্ট জিনিস নিজের সাথে ক্যারি করে নিয়ে আসবে যেটা তোমাদেরকে অনেক হেল্প করবে নতুন জায়গায় শিফট হওয়ার পরে। তো সেই ব্যাপারে আমি কয়েকটা টিপস তোমাদেরকে আজকে শেয়ার করব। আমি রিসেন্টলি যেহেতু ইন্ডিয়া থেকে ইউকে বেবিকে নিয়ে শিফট করেছি, তো আমার এক্সপিরিয়েন্স কি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট টিপস হচ্ছে যে তোমরা একটা ইন্ডাকশন বেসড কুকার কিনে নাও ভালো, যেটা তুমি যখন নতুন কোনো জায়গায় গিয়ে শিফট করবে, যদি তোমার বাড়ি নেওয়া না থাকে তো তোমাকে প্রথমে এয়ারবিএনবি বা হোটেলে থাকতে হতে পারে। তো সেখানে গিয়ে বেবির সঙ্গে থাকলে বেবির খাবার তোমাকে রান্না করতেই হবে, কারণ বেবির খাবার তোমাকে ওখানে, বিশেষ করে নতুন কান্ট্রিতে, আমি যখন ইউকেতে এসেছি এরকম যারা কান্ট্রি টু কান্ট্রি শিফট করে তারা জানে যে এখানে নতুন জায়গায় আসার পরেই লোক তোমার জন্য নিয়ে খাবার বসে থাকে না। তো তোমাকে নিজের রান্নাটা নিজেকেই করতে হবে এবং বাচ্চাকে তুমি চাইলেও সারাদিন বাইরের খাবার খাওয়াতে পারবে না। তো আমি ইন্ডাকশন বেস কুকার এই জন্যই বললাম, কারণ কি অনেক জায়গায় এখন হয়ে গেছে যে ইন্ডাকশন বেস গ্যাস হব হয়ে গেছে, যেখানে তোমাকে ইন্ডাকশন বেস পাত্র না হলে তুমি রান্না করতে পারবে না। আর কিছু কিছু জায়গায় আছে যে এমনি নর্মাল গ্যাস হবও আছে, কিন্তু সব জায়গায় থাকে না। তো আমার মতে ইন্ডাকশন বেস গ্যাস হব মানে কুকার কিনে নেওয়াটা বেস্ট, বিকজ এটা তুমি বোথ ওয়েতে ইউজ করতে পারো। মানে ইন্ডাকশন বেস হবও যদি হয় তুমি তাতেও ইউজ করতে পারবে, নর্মাল হলে সেখানেও ইউজ করতে। টিপস নাম্বার 2 হচ্ছে যে ইন্ডিয়া থেকে যদি তুমি ইউকে বা অন্য কোনো কান্ট্রিতে শিফট করো তো তোমার যে বেসিক মেডিসিনস সেগুলোকে কিন্তু তুমি উইথ প্রেসক্রিপশন ক্যারি করো, বিকজ এখানে জায়গা চেঞ্জ হওয়ার সাথে সাথে ওয়েদার চেঞ্জ হলে অনেক সময় অনেক শরীর খারাপ হতে পারে। তো সেজন্য তোমার কাছে প্রিকশন মেডিসিনস থাকা খুব দরকার, কারণ এখানে এসেই তুমি ইজিলি ডাক্তার পাবে না। বিশেষ করে ইউকেতে এসে এখানেই ইজিলি ডাক্তার পাওয়া যায় না, এখানে ডাক্তার পেতে অনেকটা সময় লাগে এবং ডাক্তার পেলেও সহজে তারা তোমাকে যে কোনো রকম মেডিসিন প্রেসক্রাইব করে না, তারা এখানে অনেকটা সময় দিয়ে দেখে তারপর তোমাকে ওষুধ দেয়। তো সেই জন্য তোমার নিজস্ব যে মেডিসিনস তোমার দরকার আছে সেগুলোকে অবশ্যই তুমি উইথ প্রেসক্রিপশন ক্যারি করো। বিশেষ করে বাচ্চা যদি তুমি সাথে আসো বাচ্চাকে নিয়ে, তাহলে বাচ্চার যে ডক্টর তাকে যদি তুমি বলো যে আমি এই কান্ট্রিতে শিফট করছি, তো তারা তোমাকে লিস্ট ওয়াইজ বাচ্চার কি কি মেডিসিন নিয়ে যেতে হবে সেগুলো দিয়ে দেয়। সেই প্রেসক্রিপশনটা এবং মেডিসিনসগুলোকে তুমি সঙ্গে করে ক্যারি করে আনতে পারো, এতে কোনো অসুবিধে নেই। আমার ডাক্তার যেরকম আমাকে দিয়ে দিয়েছিল তো আমি নিয়ে এসেছি। এখানে এসে টাচুট সব কটার মানে কিছু সেরকম হয়নি। আমার মেয়ের হালকা একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার ওষুধটা একটু খাওয়াচ্ছি, বাস, বাকি আর কিছু সেরকম হয়নি। তো হোক বা না হোক তোমার সাথে থাকাটা খুব দরকার, কারণ নতুন কোনো জায়গায় এসে তুমি কোনো অসুবিধায় পড়ো তার থেকে ভালো তোমার হাতের কাছে সমস্ত মেডিসিনস থাকাটা দরকার। এবং তুমি নিজেও বা তোমার হাজবেন্ড যে তোমার সাথে আসছে তারাও যদি কোনো মেডিসিনের মানে মেডিকেল ইয়েতে থাকে, ট্রিটমেন্টে থাকে, তাহলে সেই মেডিসিন এবং প্রেসক্রিপশন তোমরা সাথে করে ক্যারি করো। টিপস নাম্বার 3 হলো যে বাচ্চার যে ইমিউনাইজেশন কার্ড, যেটা ভ্যাকসিনেশন কার্ড বলি আমরা, সেই কার্ডটাকে অবভিয়াসলি তোমরা সঙ্গে করে নিয়ে আসবে, বিকজ এখানে আসার পরে ওই কার্ডটা দেখার পরেই তোমার বাচ্চার বাকি ভ্যাকসিনেশনগুলো কন্টিনিউ হবে। এই দেশে যে ভ্যাকসিনেশনগুলো বাচ্চাদের হয় সেই ভ্যাকসিনগুলো এখানে কন্টিনিউ হবে তোমার পুরনো ভ্যাকসিনেশনের কার্ডটা দেখার পরে। তো তোমার বাচ্চা কি কি ভ্যাকসিন হয়েছে বা তোমার বাচ্চা যদি কোনো ট্রিটমেন্টের আন্ডারে থাকে তাহলে সেই প্রেসক্রিপশনসগুলো সব কিছুই তোমরা সঙ্গে করে ক্যারি করে নিয়ে আসবে, কারণ এগুলো এখানে দেখতে লাগে। এবং এগুলো তোমরা তোমাদের হ্যান্ড লাগেজে করে ক্যারি করো। অনেক সময় এয়ারপোর্টও তোমাদের কাছে এগুলো দেখতে চাইতে পারে, বিকজ তোমার কাছে মেডিসিনস থাকলে অনেক সময় বাচ্চার প্রেসক্রিপশন ডাক্তারের প্রেসক্রিপশন এয়ারপোর্টেও দেখতে চায়। তো এটা হ্যান্ড লাগেজে করেই ক্যারি করো। টিপস নাম্বার 4 হলো যে তোমরা বাচ্চার ফুড এক্সট্রা করে ক্যারি করো, বিকজ বাচ্চা এখানে আসার পরেই নতুন একটা জায়গা চেঞ্জ, ওদের জন্য অনেক বড় একটা চেঞ্জেস হয়। তো বাচ্চার অনেক সময় খেতে ইচ্ছে করে না, বাড়ির লোকের জন্য মন খারাপ করে, মুড সুইং হয়। আমি তো এটা প্রচুর ফিল করেছি বা এখনও করছি, আমার মেয়ের প্রচুর মুড সুইং হয়, মন খারাপ হয় বাড়ির লোকেদের জন্য। তো সেখানে দাঁড়িয়ে যদি ওর খাবারটা ও কমফোর্ট ফুড না পায়, যেটা ও পছন্দ করে সেটা না পায়, তাহলে অনেক সময় ওর আরও বেশি মন খারাপ হয়। সেই জন্য আমি বাড়ি থেকে বেবি ফুড কিছুটা যেটা ও পছন্দ করে সেই জিনিসগুলোকে ইম্পর্টেন্ট দিয়ে নিয়ে এসেছি। যেরকম আমার মেয়ে ভাত খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার মেয়ে পোলাও খেতে খুব ভালোবাসে, যেটা গোবিন্দভোগ রাইসের পোলাও খেতেও ভালোবাসে। তো আমি ওর জন্য একটুখানি গোবিন্দভোগ চাল সঙ্গে করে নিয়ে এসেছি। এখানে হয়তো পেয়েও যাবো, বাট কখন কোথায় পাবো তা জানি না, সেজন্য আমি একটু নিয়ে এসেছি যাতে প্রথম কিছুদিন আমি ওকে ওর পছন্দের খাবারটা বানিয়ে দিতে পারি এবং ও ভালোবেসে খেতে পারে। তো এখানকার ফুড আমি অবভিয়াসলি ওকে টেস্ট করাচ্ছি, চেষ্টা করছি সেগুলোর সাথেও কমফোর্ট করিয়ে দেওয়ার, বাট
যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যাতে আমি ওকে একবেলা হলেও ওর পছন্দের খাবারটা দিতে পারি, সেজন্য আমি ওর খাবারটাকে প্রায়োরিটি দিয়ে নিয়ে এসেছি। এরকমই অনেকের বাচ্চা ফর্মুলা ফিড করে, তো অনেক সময় হয় কি এখানে যে ফর্মুলাগুলো পাওয়া যাচ্ছে আর তোমার যে ইন্ডিয়ার ফর্মুলাটা সেটা হয়তো একটু ডিফারেন্ট, বা সেম ব্র্যান্ডটা হয়তো তুমি এখানে এসে খুঁজে পাচ্ছ না। তো তার জন্য তোমার কাছে এক্সট্রা এক বাক্স ফর্মুলা থাকাটা খুব দরকার, বিকজ বাচ্চাকে তুমি না খাইয়ে রাখাটা একদমই ঠিক নয়। বাচ্চার দুটো জামা কাপড় বা তোমার দুটো জামা কাপড় তোমার কাছে কম থাকুক অসুবিধা নেই, বাট তোমার বাচ্চার খাবার যেন তোমার কাছে অলওয়েজ থাকে। তো এরকম আমার সাজেশন যে এক বাক্স এক্সট্রা ফর্মুলা মিল্ক তুমি নিয়ে আসতে, মানে ফর্মুলার বক্স তুমি নিয়ে আসতে পারো, এবং সেটা তোমাকে এয়ারপোর্ট অ্যালাউ করে। বাচ্চার বেবি ফুডের জন্য একটা এক্সট্রা ওয়েট, হ্যান্ড লাগেজ এবং কেবিন লাগেজ দুটোতেই তোমার থাকে, তো তুমি ওটা ক্যারি করে আনতেই পারো, কোনো অসুবিধা নেই। টিপস নাম্বার 5 হলো যে যদি তুমি ইন্ডিয়ান হও বা বাংলাদেশি হও, যেই হও, এই দেশে স্পেশালি ইউকেতে যদি তুমি আসো, তো এখানে তুমি এলে তোমার মানে গরম মশলার যে প্যাকেটগুলো হয় সেগুলো অবশ্যই ইন্ডিয়া থেকে কিনে এনো, বিকজ এখানে এটা খুবই এক্সপেন্সিভ। তো কিছুটা যদি তুমি সঙ্গে করে নিয়ে আসো তো তোমার কাছে মানে প্রথম 1 বছর অনেক ভালোভাবেই চলে যাবে সেটা দিয়ে, আর এটার জন্য অনেক বেশি ওয়েটও বাড়ে না। তো এটা তুমি ওখান থেকে কিনে আনলে তোমার অনেকটা টাকাও সেভ হবে। তো আমার মতে এটা তুমি অবশ্যই সঙ্গে করে নিয়ে এসো। টিপস নাম্বার 6 হলো যে উইন্টার ওয়্যার অবভিয়াসলি তোমরা ভালো দেখে ইন্ডিয়া থেকে কিনেই এনো, বিকজ এখানে যখনই তুমি ল্যান্ড করবে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যাবে তোমার জন্য। ইন্ডিয়াতে আমাদের যত গরম বা যত একটা বাজে ভ্যাপসা ওয়েদার, এখানে আসতেই তুমি দেখবে হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টি এরকম। তো তোমার কাছে ভালো রকমের উইন্টার ওয়্যার থাকাটা খুব দরকার, স্পেশালি বাচ্চাদের জন্য থার্মাল শক্স, গ্লাভস অ্যান্ড জ্যাকেট সবকিছু এক্সট্রা 2-3টে পেয়ার করে নিয়ে আসা উচিত, বিকজ বাচ্চা যদি কোনোভাবে নোংরা করে ফেলে এবং সেটা ওয়াশ করতে তুমি না পারো বা শোকালো না, তখন তোমার কাছে যেন আর একটা এক্সট্রা পেয়ার থাকে। তো নিজেদের জন্য তুমি একটা করে জ্যাকেট ভালো দেখে নিয়ে আসো, ইটস ওকে, বাট বাচ্চার জন্য 2-3টে করে পেয়ার অফ সবকিছু, জ্যাকেট, গ্লাভস, মোজা, টুপি সবকিছু 2 করে এক্সট্রা করে নিয়ে এসো, এবং ভালো থার্মাল প্যান্ট নিয়ে এসো, কারণ এখানে আসার পরে যখনই ঠান্ডাটা মানে ওর গায়ে লাগবে তখনই শরীর খারাপ হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো সেই জন্য তুমি যদি আগে থেকেই প্রিকশন নিয়ে আসো, তুমি আমার ভিডিও যদি ফলো করো দেখবে যে আমি এয়ারপোর্ট থেকে যখনই বাইরে বেরোচ্ছিলাম সঙ্গে সঙ্গে আমার মেয়েকে আমি টুপি, গ্লাভস, জ্যাকেট সবকিছু পরিয়ে দিয়েছিলাম, কারণ ওয়েদারটা ওর জন্য হঠাৎ করে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এখন সামার, আমরা সামারে এসেছি, অতটাও ঠান্ডা নয়, তবুও যেদিন আমরা প্রথম এখানে ল্যান্ড করলাম ইন্ডিয়ার থেকে অনেকটা টেম্পারেচার এখানে কম। তো এটাই আমাদের জন্য শরীর খারাপ হওয়ার একটা বড় রিজন। তাই আমরা এখানে কিন্তু সবসময় জ্যাকেট পরে প্রথম কয়েকদিন ঘুরেছি, আমার মেয়েকেও অলওয়েজ জ্যাকেট পরিয়ে ঘোরানো করিয়েছি, যাতে ও এই ঠান্ডাটার সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়, এবং তাই আমরা ওকে আবার এখানকার ওয়েদারের মতো করে চালাবো। কিন্তু প্রথমে এসে এতটা যে চেঞ্জেস, সেই সময় যদি তুমি ওকে ঠিকঠাক প্রোটেকশন না দাও তাহলে শরীর খারাপ হবেই। তো টিপস নাম্বার 7 হলো যে ভালো ধরনের জুতো তোমরা তোমাদের সাথে ক্যারি করো। এখানে খুব ফ্যান্সি জুতোর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে খুব ভালো টিকসই স্নিকার্স টাইপের জুতো নিয়ে আসা, বিকজ এখানে আসলেই দেখবে তোমাকে অনেক হাঁটতে হবে। তো এখানে একটা ট্রান্সপোর্ট থেকে একটা ট্রান্সপোর্টে যেতে গেলেও তোমাকে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়, বা বাড়ি থেকে ট্রান্সপোর্ট ধরতে যাওয়া অবধিও তোমাকে অনেকটা হাঁটতে হয়, কিছু কিনতে গেলেও তোমাকে অনেক লং ওয়াক করতে হবে। তো এখানে ফ্যান্সি জুতো তুমি চাইলে অনেক কিনতে পাবে, বাট তোমার কাছে খুব ভালো স্নিকার্স টাইপের জুতো থাকা দরকার, যেটার পরে তুমি লং হাঁটতে পারো, তোমার অসুবিধা না হয়। স্পেশালি অ্যাডিডাস, নাইকি, রিবক এই ধরনের ভালো ব্র্যান্ডের জুতো, যেগুলো তোমার পায়ে অনেকটা কমফোর্ট দেবে এবং লং হাঁটলেও তোমার পায়ে ব্যথা হবে না, সেরকম ধরনের জুতো সঙ্গে করে নিয়ে এসো। আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে তোমরা যদি দেখে থাকো দেখবে অলওয়েজ স্নিকার্স পরে ঘুরছি, এবং যেগুলো রিবক এবং নাইকি এসব ব্র্যান্ডের। তো আমি এই ধরনের জুতো 2-3টে পেয়ার নিয়ে এসেছি, তো এগুলো পরে আমি এত লং হাঁটছি, আমার কোনো অসুবিধে হচ্ছে না। টিপস নাম্বার 9 আমি যেটা বলবো, যেটা নট নেসেসারি, যে তোমাদের কাছে না থাকে তোমরা এখানে এসেও কিনতে পারো, যদি তোমাদের কাছে ইন্ডিয়াতে থাকে তাহলে অবশ্যই তোমরা সাথে করে ক্যারি করতে পারো, সেটা হচ্ছে বেবি স্ট্রোলার বা বেবি প্র্যাম, সেটা কিন্তু এয়ারপোর্টে বাচ্চার জন্য অ্যালাউ করে ফ্রি অফ কস্ট, মানে এর জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না। ফ্লাইটের গেট অবধি তোমরা এটা সাথে করে নিয়ে আসতে পারো, এবং সেখান থেকে ওরা নিয়ে নেবে। তারপরে তোমাকে এয়ারপোর্টে যদি তোমার কানেক্টিং ফ্লাইট থাকে সেখানে ওরা বাগ্গি প্রোভাইড করে ফ্রি অফ কস্ট, তুমি সেই বাগ্গি করে নিজের বাচ্চাকে দিক থেকে ওদিকে নিয়ে যেতে পারো। আর তারপরে যখন তুমি ল্যান্ড করবে সেখানে তোমাকে ওটা আবার রিটার্ন করে দেয়। আর এই দেশে এসে প্র্যাম এতটা কাজে লাগে, বাগ্গি এতটা কাজে লাগে যে আমি কি বলবো, আমি তো ভীষণই এটার জন্য
থ্যাঙ্ক যে আমি নিয়ে এসেছি সাথে করে। আমার মেয়ের ইন্ডিয়া যত না ইউজ হয়েছিল, এখানে তার থেকে অনেক অনেক বেশি ইউজ হচ্ছে। আমার মেয়ে ইজিলি এর মধ্যে ঘুমাতে পারে। তোমরা ভিডিওতে হয়তো দেখেও থাকবে যে সারাদিন ও ওতে করেই ঘোরে, এটার মধ্যেই ও ঘুমায় ইজিলি। এখানে অনেক হাঁটতে হয়, বাচ্চারা এতটা হাঁটতে পারে না, একটু পরে পরেই বাচ্চা তোমাকে বলবে কোলে নাও, এবং তোমার পক্ষেও খুব ডিফিকাল্ট হবে ওকে কোলে ক্যারি করে নিয়ে এত লং লং হাঁটা। সো যদি তুমি সঙ্গে করে বাগি বা প্র্যাম নিয়ে আসো তাহলে ওর জন্য অনেক ভালো হয় কি তুমি ওর মধ্যে ওকে বসিয়ে রাখতে পারো এবং নিজেরা হেঁটে ওকে নিয়ে যেতে পারো। আর যদি কখনো তোমার কোলেও চাপতে চায়, তোমার কাছে যদি হেভি কোনো ব্যাগ থাকে বা জিনিস থাকে, সেটাকে তুমি ওর মধ্যে রেখে ওটাকে ঢেলে ঢেলে নিয়ে যেতে পারো ওকে কোলে নিয়ে। তো এই জন্য এটা ভীষণ ইউজফুল একটা জিনিস আমার মনে হয়। যদি তোমাদের কাছে থাকে ইন্ডিয়াতে তাহলে অবশ্যই এটা সঙ্গে করে এনো, আর যদি না থাকে তাহলে এখানে এসে তোমরা ইজিলি এটা কিনে নিতে পারবে। অ্যান্ড টিপস নাম্বার 10 হলো যে তোমরা যদি কোনো কান্ট্রি টু কান্ট্রি মুভিং করো তাহলে অবশ্যই সেই দেশের যে চার্জিং অ্যাডাপ্টার সেগুলোকে তোমরা অবশ্যই ইন্ডিয়া থেকে কিনে এনো, কারণ এসেই তোমার ফোন অ্যান্ড ল্যাপটপের দরকার হতে পারে, চার্জ দেওয়ার দরকার হতে পারে। এবং সেটা যদি তুমি এখানে এসে কিনতে চাও, অনেক সময় ধরো তুমি কোন সময় ল্যান্ড করলে সেই সময় এখানে স্টোর বন্ধ বা তুমি কিনতে পারলে না, তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবে। তো সেই জন্য তুমি ওখান থেকে যদি তোমার একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টার কিনে নিয়ে আসো, সেটা তুমি যে কোনো দেশে গিয়ে ইউজ করতে পারো। আর তুমি যদি জানো যে আমি যেমন জানতাম আমি ইউকেতে আসবো এবং ইউকেতে কি ধরনের অ্যাডাপ্টার লাগে সেটার ব্যাপারে আমার আগের এক্সপিরিয়েন্স রয়েছে, তো আমি ইউকে বেসড অ্যাডাপ্টার কিনে নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা, আর ইউনিভার্সাল অ্যাডাপ্টারও আমার কাছে রয়েছে, আমি সেটাও সঙ্গে করে নিয়ে এসেছি। আর যদি তোমাদের ল্যাপটপ থাকে তো ল্যাপটপের জন্য আমি বলবো ল্যাপটপ এখানে এসে কিনলে বেস্ট। আর যদি ল্যাপটপ থাকেও তাহলে ল্যাপটপের জন্য তোমরা অ্যাডাপ্টার ওখান থেকে কিনে নিয়ে এসো, সেই যে দেশে যাচ্ছ সেই দেশের বেস অ্যাডাপ্টার তুমি কিনে নিয়ে আসো, তাহলে তোমার ইউজ করতে অনেক বেশি সুবিধে হবে। সো আমি এই কটা টিপস আমি যেগুলো বললাম সেগুলো আমার নিজের লাইফে অনেক হেল্প হয়েছে। স্পেশালি আমি তোমাদেরকে বলবো খাবার ব্যাপারে ইন্ডাকশন বেসড কুকার, যেটা আমার লাইফকে ভীষণ ইজি করে দিয়েছিল পুরো। এখানে তোমরা আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে, ডে 1 থেকে আমি বেবির জন্য হোমমেড ফুড বানিয়ে খাওয়াচ্ছি, বাইরের খাবার ওকে আমরা কিছুই দিইনি। সো এই ধরনের জিনিসগুলো আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম, আশা করি তোমাদেরও অনেক কাজে লাগবে। সো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমায় জানিও যে তোমরা কোন কান্ট্রি বা কোন স্টেটে শিফট করছো, তো তাহলে আমি জানতে পারবো এবং চাইলে তোমাদের আরো সাজেশন দিতে পারবো। বিকজ ইন্ডিয়ার মধ্যেও আমি স্টেট টু স্টেটও অনেকবার এদিক থেকে ওদিক মুভ ইন করেছি। আমার পুনেতে একটা ফ্ল্যাট আছে এবং কলকাতাতে একটা বাড়ি রয়েছে তোমরা জানো, তো আমরা সেখানেও অনেকবার মুভ ইন করেছি। তো আমার সেই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কোনো টিপস লাগলে অবভিয়াসলি তোমাদেরকে কমেন্ট বক্সে আমি উত্তর দিতে পারবো। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।